আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি ডেস্কটপে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপে দুইটা ছবি আছে। তো একই জায়গার একই ঠিকানার ছবিটা, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এই যে এইখানে হচ্ছে রঙিন সিল আর এখানে হচ্ছে রঙিন সিল, আর বাট পাশেরটাই ছবিতে রয়েছে এখানে সাদা কালো সিল, এখানে সাদা কালো সিল। তো কথা না বেরিয়ে সরাসরি আজকে আমরা শিখবো কিভাবে এই রঙিন সিল, সাদা কালো থেকে আমরা রঙিন সিল তৈরি করতে পারি। তো সেই বিষয়ে আজকে আমরা শিখবো এবং অনেকে শেখার সুযোগ করে দেব। তো আমরা ভিডিওটি পুরো ভিডিওটি আমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব। তো চলুন আজকে আমরা এই যে রঙিন সিলটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে রঙিন সিল, সাদা কালো থেকে রঙিন সিল কিভাবে তৈরি করব আমরা। তো আজকে চলুন শেখা যাক। তো আমি রঙিন সিল আলা যেই ফটোটা আছে সেটা আমি ক্লোজ করে দিলাম। তো এইখানে আমাদের আছে এখন বর্তমানে সাদা কালোটা। তো এইখানে আমরা কিভাবে রঙিন সিল তৈরি করব। তো সর্বপ্রথম আমাদের এইখানে একটা দেখতে পাচ্ছেন এই পাশে লেয়ার প্যানেল হচ্ছে একটি লেয়ার। তো এখানে আমরা ডান বাটনে ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার একটা তৈরি করে নেব। তো এখানে আপনি আপনার নামও লিখতে পারেন বা যে কোনো একটা বাস অপশনাল যে কোনো একটা কিছু লিখলেই হবে। তো আমি এখানে কিছু লিখতেছি না, বাস এখানে ক্লিক করে বাস দ্বিতীয় লেয়ারটি তৈরি করে নিলাম। তো এই পাশেই দেখতে পাচ্ছেন যে আরেকটি আপনি হচ্ছে ওপেন লেয়ার, এইখানে লেয়ার করে ডুপ্লিকেট একটি লেয়ার আমি তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরও দেখছেন যেটা হচ্ছে না, বাস ব্যাক বাটনে চলে আসবেন। তো আমরা এই ডুপ্লিকেট লেয়ারে আমরা এখন কি করব, কন্ট্রোল বিট বাটন চেপে, তো এইখানেও হচ্ছে কথা হচ্ছে যে আপনার সিলটা রঙিন করতে হবে। তো এইখানে দেখেন আমি কলম সিলটা রঙিন করা শুরু করে দিয়েছি। তো সর্বোচ্চ আমাদের নীল করতে হবে। তো নীল কিভাবে করব, তো এখানে আপনার সিল অনুযায়ী যেভাবে আপনার সুন্দর হয় জিনিসটা সিল, তো এখানে আপনি করে দিবেন। তো আমি এখানে এটা করে দিলাম, ওকে বাটন প্রেস করে দিলাম। তারপর হচ্ছে থ্রি থ্রি বাটন চেপে আমি কালারটা একটু স্মুথ করে নিচ্ছি, যে সিলটা মোটামুটি বোঝা যায় যে আসলে এটা অরিজিনাল। তো আমার দেখতে পাচ্ছেন এখানে কলম আমি করে নিলাম। তো এখন বর্তমানে কথা হচ্ছে যে আমার তো পুরোটাই নীল হয়ে গেছে। তো এখানে কি করার আছে, তো এখানে হচ্ছে আপনার নেক্সট আপনি হচ্ছে যে এই পাশে দেখছেন একটা লেয়ার প্যাটার্ন। তো লেয়ার প্যাটার্নে ক্লিক করে এখন লেয়ার প্যাটার্নে ক্লিক করে আই পেস্ট করে দিবেন। আই পেস্ট করে দিবেন, আমরা বললাম সেই আগের যে মেনুতে চলে আসছি। তো এখন আগের মেনুতে চলে আসছে। তো এখন আমরা যেহেতু ব্রাশ টুলের মাধ্যমে কাজ করব, তো ব্রাশ টুলের মাধ্যমে যদি কাজ করে থাকি তাহলে আমাদের এখানে থাকতে হবে ব্ল্যাক এবং হোয়াইট। আমাদের ব্রাশ টুলের মাধ্যমে কাজ করাতে হতে যদি হয় তাহলে এখানে রাখতে হবে আমাদের ব্ল্যাক এবং হোয়াইট। তো এই ব্ল্যাক এবং হোয়াইট করার পর আমরা ছবিটা একটু ঝুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা এখন ব্রাশ টুলের মাধ্যমে যদি আমরা একটা ঘষি, দেখেন ব্রাশ টুলের মাধ্যমে যদি আমরা এটা ঘষি তাহলে দেখতে পাচ্ছেন যে এই আমাদের সিনটা রঙিন হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আমরা ছোটবেলা অনেকে লেখাপড়া করছি, যখন সর্বপ্রথম বড়রা লিখে দিত এর উপর দিয়ে আমরা হাত ঘুরাতাম। তো আজকে আমরা সেই শিক্ষাটাই আজ আমরা কাজে লাগাবো। দেখেন আমি কলম উপর দেখালে শুধু হাত ঘোরাচ্ছি আর এখানে কলম সিলটা রঙিন হয়ে যাচ্ছে। দেখেন একদম স্পষ্ট রঙিন হয়ে গেল। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে আমরা আজকে ঘুরিয়ে নেব। কত আপনারা ধীরে সুস্থে এটা করে নেবেন, তো জিনিসটা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঘোরাচ্ছি অনেক সুন্দর হবে। এটা হচ্ছে আপনার খুব ধীরে সুস্থে যদি আপনি কাজ করেন তাহলে এটা আপনার খুব সুন্দর হবে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে একটু তাড়াতাড়ি করতেছি। তো
তো হয়তো বা একটু খারাপ হবে, কিন্তু আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবেন, দেখবেন যে আপনার এটা খুব সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে গেছে। তো আস্তে আস্তে করবেন। যেহেতু আপনাদের আমি শিক্ষার্থী ক্ষেত্রে যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি, তো আমি একটু তাড়াতাড়ি করতেছি। তো বাউন্ডারির বাইরেও চলে যাচ্ছে। তো আপনারা এটা আস্তে আস্তে করে নেবেন। দেখেন খুব সহজেই করলাম, আমরা সাদা কালো থেকে রঙিন সিল খুব সহজে তৈরি করতে পারলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন এখন থেকে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আপনার বন্ধু বান্ধবকে শিখিয়ে দিবেন। দেখেন আমার কলম প্রায় কাজ শেষ, আমার রঙিন করার কলম প্রায় কাজ শেষ হয়ে গেছে। তো আমি কলম আপনাদের তাড়াতাড়ি ক্ষেত্রে এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো আমার তো এদিক সেদিক হতে পারে, তো আপনারা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবেন। দেখেন আমি একটু দ্রুত করতেছি আপনাদের দেখার সুবিধার্থে। তো উম, তো আপনারা খুব আস্তে আস্তে কাজ করবেন, যেহেতু আমি এটা করতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমার এটা করা শেষ। তো দেখা যাক এবার কি হয়। দেখেন খুব সুন্দর কলম একটা রঙিন আপনার সিল হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন খুব সুন্দর একটা রঙিন সিল হয়ে গেল। তো আপনারা খুব আস্তে আস্তে করবেন, আমি আগেই বলেছি যে এটা আপনাদের দেখার ক্ষেত্রে আমি এটা তাড়াহুড়োর মাধ্যমে করে দিলাম। তো আপনারা খুব আস্তে আস্তে, আমি ছোটবেলায় আবার যেভাবে হাত ঘুরাইছি ঠিক সেইভাবে আপনারা এখানে হাত ঘুরাবেন, তাহলে দেখবেন যে আপনার সিলটা খুব সুন্দর রঙিন হয়ে গেছে। তো আমি কলম আপনাদের দেখার সুবিধার্থে কলম এখানে হাত ঘোরাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আপনাদের আমি দেখানোর জন্য তাড়াতাড়ি করতেছি। আর যদি এটা আস্তে ধীরে সুস্থে করে থাকেন, তাহলে মনে করেন যে আপনি আরো সুন্দর হবে। দেখেন আমার কলম এখানে কালারফুললি চলে আসছে সিলটা, দেখতে পাচ্ছেন খুব সহজে কলম আমরা এটা কালারফুল করে নিলাম। তো এখন কথা হচ্ছে, দেখেন খুব সুন্দর কলম একটা সিল তৈরি হয়ে গেল। দেখেন এটা হচ্ছে আমার আগের লেয়ার আর এটা হচ্ছে আমার পরের লেয়ার। তো এখানে হচ্ছে এখন দুইটা লেয়ার হয়ে গেছে। এখানে আমরা যদি এখন একত্র যদি করি লেয়ারটাকে, তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল আল্টা ই। দেখেন এখানে কলম আমাদের লেয়ার একটা হয়ে গেছে। বাস আমাদের কলম রঙিন সিল তৈরি হয়ে গেছে। খুব সহজ ভাবে আপনারা কলম রঙিন সিল তৈরি করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।